নমস্কার, আমি আচার্য শুভজিৎ। আগামী 30শে এপ্রিল রয়েছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিনটি হচ্ছে অক্ষয় থাকবে, অর্থাৎ আপনারা যা কিছু করবেন সেটা কিন্তু কোনো রকম ক্ষয় কার্য হবে না। এই দিনকে একটি অত্যন্ত শুভ দিন। এই দিনে আপনারা অত্যন্ত প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেপ আপনার শুভত্ব অর্জন করবেন। শুভ কাজ করবেন, কোনো অশুভ কাজ করবেন না, কোনো কুকার্য কুকর্ম করবেন না। প্রথমত বলে রাখি, ওদিনকে একটি গঙ্গা স্নান করা খুব প্রয়োজন। যদি গঙ্গা স্নানের একটি বিধি রয়েছে অক্ষয় তৃতীয় দিন, গঙ্গা স্নান যদি করতে পারেন খুব ভালো হয়। নতুবা আপনাদের বাড়িতে যে কোনো রকম গঙ্গা জল যদি থেকে থাকে, সেখানে 1 ঘটি বা 1 মগ যদি আপনারা গঙ্গা জলে স্নান করে নিতে পারেন, সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে। এদিনকে যদি হয়, সেদিনকে হচ্ছে আপনাদের প্রত্যেকে বাড়িতে বাড়িতে বা ব্যবসাস্থলে বিভিন্ন লক্ষ্মী গণেশের পূজা হয়, এবং তার সাথে সাথে এটা রয়েছে হাল খাতা বা নতুন খাতার একটি প্রচলন রয়েছে। বাংলা পশ্চিমবাংলার এই জিনিসটা রয়েছে, এবং এই জিনিসগুলো আপনারা করবেন অতি অবশ্যই। পূজা পাঠ, লক্ষ্মী গণেশের পূজা পাঠ যেখানে যেখানে হচ্ছে সেখানে অতি অবশ্যই করবেন। যাদের বাড়িতে পূজা পাঠ, ধরুন ব্যবসা নেই বা ধরুন আপনারা অক্ষয় তৃতীয়ার দিন চেষ্টা করুন যাতে আপনারা লক্ষ্মী গণেশের, যদি নাম মূর্তি থাকে, লক্ষ্মী গণেশের একটি প্রতিমা আপনারা ছবির সামনে, বা আপনাদের যে লক্ষ্মী ঘর যে পাচ্ছেন, সেই লক্ষ্মী ঘরে যে আপনারা প্রত্যেক বৃহস্পতিবার করে পুজো করছেন, সেই লক্ষ্মী ঘটের মধ্যেই আপনারা কিন্তু বা লক্ষ্মীর সামনে এই মন্ত্রী পাঠ করে আপনারা অক্ষয় তৃতীয়া পুজোটা করুন। যে মন্ত্রটি রয়েছে ওং নম মহালক্ষ্মী নমঃ, এই মন্ত্রটি 108 বার যদি পাঠ করতে পারেন খুব ভালো হয়। এবং এই দিনকে আরো কিছু জিনিসগুলো করা, যেগুলো আপনারা করবেন সেগুলো খুব ভালো কাজ করবেন। যেটা করবেন, দান করতে পারেন, সঠিক খুব ভালো হয়। খুব দানের ক্ষেত্রে আপনারা ভেবেচিন্তে দান করবে। সঠিক জিনিসগুলো দান করো। কখনো কোনো কিছু যে সমস্ত জিনিসগুলো দানের ক্ষেত্রে উপযুক্ত, যে জিনিসগুলো লাগবে, কোনো প্রয়োজনীয়, সেসব জিনিসগুলো আপনারা দান করবেন। দেখবেন আপনাদের অক্ষয় তৃতীয়ার দিনটি সারা বছর অক্ষয় হয়ে থাকবে। নমস্কার, ভালো থাকবেন।